সবাইকে আমার ব্লগে স্বাগতম। আজকে আমি আছি ওসেদা ইউনিভার্সিটি, জাপানের বিখ্যাত একটি ইউনিভার্সিটি, বা আপনি যদি বলতে চান যে প্রাইভেট যদি জাপানের কোনো বিশ্ববিদ্যালয়, তার ভেতরে একটি অন্যতম বিশ্ববিদ্যালয় ওসেদা বিশ্ববিদ্যালয়। আজকে আমি ওসেদা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ওইজুমি নিওয়া মানে একটা গার্ডেনে আমি আজকে আছি। গার্ডেনটার নামই হচ্ছে ওইজুমি। এখানে আসলে একটা শহরের ভেতর একটা মনোরম পরিবেশ অ্যান্ড সুন্দর কাঠামোটা আপনাকে অবশ্যই খুব দারুণ লাগবে। এখানে দেখা যাচ্ছে যে একটা ছোটোখাটো একটা খাল জাতীয়, যেটার উপরে পাথর দিয়ে একটা পথ তৈরি করা আছে। আমি সেই পথটি অতিক্রম করছি অ্যান্ড সাইডে আপনার বিভিন্ন ধরনের গাছ আছে। গাছগুলো অধিকাংশই আমার অচেনা, যদিও আমি বাংলাদেশে বসবাস করি অ্যান্ড বাংলাদেশের অধিকাংশ গাছপালা আমি চিনি, তবে জাপানের সাথে গাছগুলো খুব একটা মিল পাচ্ছি না। তবে সামনে একটা গাছ আছে যেটা আপনারা সবাই চিনবেন, আমার বাম পাশে দেখা যাচ্ছে। আমি যদি ভালোভাবে দেখাই তাহলে এইগুলো এগুলো 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 আসলে হচ্ছে বাঁশ। আমাদের যে বাঁশগুলো পাওয়া যায় না, বন বাঁশ জাতীয়, বা পাহাড়ি অঞ্চলে যে বাঁশগুলো হয় ছোট ছোট বাঁশ, সেগুলোই। অ্যান্ড এটা হচ্ছে অনেকটা বড়ই গাছের মতো, কুল গাছ। অ্যান্ড আমি যদি এখান থেকে নিচে নামি, এখানে লেখা আছে যে বিপজ্জনক বলে আপনি নিকটে যাবেন না। আসলে গাছটা বিপজ্জনক না, বিপজ্জনক বলতে এই ছোট খালকে বোঝানো হয়েছে যে এটা বিপজ্জনক। কিন্তু আসলে জাপানিজরা জানে না যে বাঙালির কাছে এগুলো কিছুই না। আপনি যদি একটু ভালোভাবে জাম্প দিতে পারেন তাহলে আপনি এ সাইড থেকে ওই সাইডে পার হতে পারবেন, মানে এতটাই বিপজ্জনক। কিন্তু এটা জাপানিজদের জন্য বিপজ্জনক, আমাদের জন্য না। এটা হচ্ছে ওসেদা ইউনিভার্সিটির একটা অন্যতম বিল্ডিং, খুব বড় বিশ্ববিদ্যালয় এটাও ওসেদা ইউনিভার্সিটির। এদের 3টা ক্যাম্পাস আছে, খুব বড়। ওসেদা ইউনিভার্সিটির আমি ঘাসগুলো দেখানোর চেষ্টা করছি অ্যান্ড আমি পথ ধরে এগোচ্ছি সেই গার্ডেনে। যদিও আমার আজকের ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না, কারণ আমার একটু তাড়া আছে, এই জন্য আমি জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছি অ্যান্ড সেগুলো পরীক্ষামূলকভাবে আমি দেখছি আসলে কেমন হয় বিষয়টা। অ্যান্ড আমি যদি সামনে এগোই, এটা হচ্ছে মুরাকামি। জাপানে হারুকি মুরাকামির কথা অনেকেই জানেন, যারা গল্প পড়তে বা উপন্যাস পড়তে ভালোবাসেন তারা অবশ্যই হারুকি মুরাকামির কথা জানেন, জাপানি বিখ্যাত লেখক। ইনি মূলত ওসেদা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এই জন্য এটা হচ্ছে গার্ডেনের ভেতর বসে আপনি নিজেরা রিসার্চ করবেন ইত্যাদির জন্য। আমরা যদি মুক্তিটা একটু নিকটে যেয়ে দেখি, এই যে উনি অ্যান্ড আমরা যদি আরেকটু সামনে এগোই, এখানে বসার চেষ্টা করি। আসলে এখানে বসে আপনি পড়ালেখা করতে পারবেন বা আপনার ল্যাপটপটা ইউজ করতে পারবেন, ঠিক সেভাবেই মূলত এই পরিবেশটা বানানো হয়েছে। এখান থেকে উঠে আসলে গাছগুলো অনেক, এই গাছটা অনেক পুরাতন গাছ। আসলে যদি আমাদের দেশে হতো তাহলে এতদিনে নারী চুলার ভেতর দিয়ে জাল দিয়ে দিত। অ্যান্ড আমি যদি সামনে একটু দেখানোর চেষ্টা করি পরিবেশটা, আসলে আমি মাস্ক পরে আসি কারণ জাপানে করোনার নতুন একটা ভ্যারিয়েন্ট বের হয়েছে, যেটার জন্য ক্যাম্পাসে মাস্ক পরাটা বাধ্যতামূলক করে দিয়েছে। এই জন্য আমাকে অবশ্য মাস্ক পরে বেরাতে হবে। অ্যান্ড এটা হচ্ছে ওসেদা ইউনিভার্সিটির মেইন ভবন ছিল। আমি কয়েকটা ক্যাপচার নিয়েছিলাম, তার ভেতর আমি একদম লাস্ট প্রান্তে দাঁড়িয়ে সব কিছু ক্যাপচার করার চেষ্টা করছিলাম আমার সেলফিতে। আসলে সব কিছুই ক্যাপচার হয়নি, এর জন্য আমি দুঃখিত। অ্যান্ড
এটা হচ্ছে ওয়াসেদা ইউনিভার্সিটির মেইন লোগো, যেটা হচ্ছে বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই দুইটা ভবন আপনি ওয়াসেদা ইউনিভার্সিটির সবগুলোই ছবিতে পাবেন। আমি সে দুটোই ক্যাপচার করার চেষ্টা করছি। অ্যান্ড এখানে অনেকেই ঘুরতে আসে, যারা ওয়াসেদা ইউনিভার্সিটিতে আসে বেড়াতে বা ঘুরতে, তারা সবাই ওই জমি গাকুই নেওয়াতে ঘুরতে আসে। আমি আরেকটা মূর্তি ক্যাপচার করছি, আমি অন্য জায়গা থেকে আরেকটা বিল্ডিং ক্যাপচার করছি, সবই ওয়াসেদা ইউনিভার্সিটির বিল্ডিং। অ্যান্ড কতটা সুন্দর, আপনি যদি আসলে এডিট করা যেত তাহলে এটা আরো ফুটে উঠতো। এটা পাথরটা দেওয়া হয়েছে মূলত আপনি যেন এখানে বসতে পারেন। অ্যান্ড এটা একটা গাছ ছিল, যেটা খালি চোখে দেখতে দারুণ ছিল। অ্যান্ড আমি পুরো ওয়াসেদাকে ক্যাপচার করছি। এটা হচ্ছে ঘন্টা, ঘন্টাটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে বেজে ওঠে। এটা হচ্ছে ইনি আসলে কে ছিল আমি বুঝতে পারি নাই বা জানি না, আমি অন্য একটা লোকেশন থেকে ক্যাপচার করছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আরিগাতো।